আজ সকালবেলা যখন মর্নিং ওয়াকে হাঁটছিলাম তখন আমার এক সোসাইটির একজন ভদ্রলোক, আমার থেকে বয়সে অনেকই ছোট, সেও মর্নিং ওয়াকে রোজ হাঁটে। হঠাৎ দেখি দৌড়ে দৌড়ে এসে আমাকে ধরলো, হাঁপাচ্ছে। মানে কি হলো? বললো না, আমার না একটা আল্ট্রাসাউন্ড করেছিলাম কালকে। কেন করেছিলে? বলে না, ওই নর্মাল হেলথ চেক আপ অফিস থেকে হয়েছিল। বলে আচ্ছা, তো কি সমস্যা? আল্ট্রাসাউন্ডের মধ্যে কি দেখাচ্ছে, তো ওটাকে কি করতে হবে? আমি একজন জিপির কাছে গিয়েছিলাম, উনি বললেন এটা হয়তো অপারেশন লাগতে পারে, আপনি সার্জনের সাথে যোগাযোগ করুন। তো আপনি সার্জন বলে আমি ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি। আচ্ছা, দেখি একবার রিপোর্টটা। তো সে আমাকে দেখালো তার সেলফোন খুলে। তো তাতে আছে আল্ট্রাসাউন্ডে যে গল ব্লাডারের মধ্যে একটা পলিপ রয়েছে, 4 না 5 মিলিমিটার সাইজের একটা সিঙ্গেল পলিপ। তো এইটা শুনে আমার মনে হলো যে এই গল ব্লাডার পলিপ তো আমরা প্রায়ই পাই আজকাল, আকছার পাই। কেননা আজকাল হেলথ চেক আপ খুব হয়, মানে অফিস থেকে হয়, বা কেউ কেউ খুব কনসিয়াস বলে ওরা একটা বছরে একবার করে একটা আল্ট্রাসাউন্ড করেন। তো মাঝে মাঝে ওই আল্ট্রাসাউন্ডে গলব্লাডারের পলিপ দেখতে পাওয়া যায়। এছাড়াও ধরুন কোনো ধরনের পেটে গ্যাস হলো, ব্যথা হলো, তো সেক্ষেত্রে অনেক সময় জিপি বলেন যে একটা আল্ট্রাসাউন্ড করে একটু দেখে নিন তো যে গল ব্লাডারে কোনো পাথর টাথর কিছু হলো কিনা। তো সে সময়ও আল্ট্রাসাউন্ড হয়। তো এগুলো করেই আমরা দেখি যে মাঝে মাঝে আমাদের কাছে আসে গল ব্লাডার উইথ পলিপ। তো পলিপকে কি করতে হবে? এই পলিপের জন্য কি সার্জারি দরকার? এই জিনিসটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিও। মনে রাখতে হবে যে গল ব্লাডার পলিপ কিন্তু খুবই কমন, কিন্তু শতকরা 95 ভাগের কোনো সিমটম হয় না, 5 ভাগের সিমটম হয়। সেই সিমটমগুলো একটু ইনডাইজেশন বা সামান্য ব্যথা, এই জাতীয় জিনিসই হয়, কিন্তু 95%-এর কোনো সিমটম নেই। তাহলে যদি কোনো সিমটমও নেই, তাহলে কি করা দরকার? এবার দেখতে হবে আল্ট্রাসাউন্ড করে যে গলব্লাডার পলিপের সাইজটা কত বড়। বলা আছে যে আমাদের সার্জিক্যাল লিটারেচারে বলে, যদি সিঙ্গেল পলিপ হয়, যদি একটা পলিপ হয়, তার সাইজ যদি 10 মিলিমিটারের কম হয়, তাহলে এক্ষুনি সার্জারি করার দরকার নেই। কিন্তু যদি পলিপের সাইজ 10 মিলিমিটার ছাড়িয়ে যায় বা মাল্টিপুল পলিপস থাকে, এর মধ্যে একটা হয়তো 10 মিলিমিটার থেকে বড়, তাহলে কিন্তু সার্জারি করার দরকার আছে। কেন দরকার আছে? বলা হচ্ছে যে যখনই 10 মিলিমিটার সাইজ ছাড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু ক্যান্সারের সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে থাকে। এমন নয় যে 10 মিলিমিটার পলিপ মানেই ক্যান্সার, কিন্তু 10 মিলিমিটার সাইজ পেরিয়ে গেলে ক্যান্সারের সম্ভাবনাটা বাড়তে থাকে। সেই জন্য সব ডাক্তাররাই, সব সার্জনরাই বলেন যে যদি 10 মিলিমিটারের বড় আপনার সিঙ্গেল পলিপ হয় বা আপনার মাল্টিপল পলিপস আছে, এর মধ্যে একটা 10 মিলিমিটার থেকেও বড়, তাহলে কিন্তু আপনাকে সার্জারি করাতে হবে। এটা সিম্পল একটা সার্জারি, যেরকম আমরা গল ব্লাডারে ল্যাপারোস্কোপি করি 4টে ফুটো দিয়ে, সেরকম ভাবেই হয়, এবং মোটামুটি পেইনলেস সার্জারি যেরকম গল ব্লাডার স্টোনে হয়। তো এই নিয়ে খুব একটা টেনশন করার নেই। এবং গল ব্লাডারটা বের করার পর আমরা বায়োপসি করে দেখি যে কি আছে না আছে। কয়েকটি ক্ষেত্রে, যেমন ধরুন যদি বয়স 50-এর বেশি হয়, সার্টেন জেনেটিক ডিজিজ থাকে, ক্রনিক হেপাটাইটিস সি ক্যারিয়ার, এই সমস্ত, বা ধরুন আপনার কোনো পলিপ অন্য কোনো জায়গায় হয়েছে, এই সমস্ত প্রবলেম থাকলে কিন্তু আরেকটু কেয়ারফুল হতে হবে। তখন আপনাকে একজন অভিজ্ঞ সার্জনের কাছে গিয়ে, জিআই বা ল্যাপারোস্কোপিক সার্জনের কাছে গিয়ে আপনাকে জিনিসটা জানতে হবে এবং বুঝতে হবে। তো এটার জন্য ভয় করার কোনো কারণ নেই, এবং এক্ষুনি লাফিয়ে ঝাঁপিয়ে অপারেশন করারও কোনো দরকার নেই। শুধু খেয়াল রাখতে হবে যে পলিপের সাইজটা কত বড়। সেজন্য হয়তো আপনাকে, ধরুন আপনার একটা পলিপ আসছে 5 মিলিমিটার সাইজ, তো আপনাকে কি করতে হবে? আপনি এবার 6 মাস বাদে বাদে আপনি আল্ট্রাসাউন্ড করে দেখে নেবেন যে ওটার সাইজ বাড়ছে না কমছে, কমবে তো না, বাড়ছে কিনা এবং স্পিডে বাড়ছে কিনা। যদি বাড়তে থাকে বা নতুন পলিপ গজায়, তাহলে আপনাকে সার্জনের শরণাপন্ন হতে হবে এবং অপারেশনটা করিয়ে নিতে হবে। তো এই করলে আর কোনো ভয় নেই। তো আশা করি আপনারা বুঝলেন যে গল ব্লাডার পলিপের ম্যানেজমেন্টটা কি। ধন্যবাদ।